নমস্কার বন্ধুরা, হেসেলখানায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমার হেসেলখানায় রেসিপি হলো টমেটো ছাড়া চিকেন, মানে চিলি চিকেন। এইরকম বৃষ্টির দিনে পরোটা আর চিলি চিকেন যদি হয় তাহলে কেমন হয়। তো চলো রেসিপিটা আমি শুরু করছি। শুরুতেই বলি, রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো বা মন্দ লাগলো একটা কমেন্ট করে প্লিজ জানাবে। কমেন্ট পেলে বুঝতে পারি যে আমার রেসিপিটা ভালো লাগলো কি মন্দ লাগলো। তাহলে চলো শুরু করা যাক। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে গেলে প্রত্যেকটা চিকেনের পিস লাল লাল করে ভেজে তুলে নেব। একটা কথা বলে রাখি বন্ধুরা, চিকেনটা যখন আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা ঢেকে রাখার ফলে কি হয়, চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আর যখন চিকেনটা ভাজা হয় পকোড়ার মতন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। চিকেনগুলো ভাজা হয়ে গেল। এবার আমি প্রত্যেকটা চিকেন একটা চিমটার সাহায্যে তুলে তুলে রেখে দেবো। তো আবার পরেরগুলো একইভাবে একই পদ্ধতিতে ভেজে নেব। এর আগেও আমি চিলি চিকেন বানিয়েছিলাম, আর কিন্তু সেটা টমেটো দিয়েও বানিয়েছিলাম। সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, সেইগুলো সেই ফ্রাই প্যানের মধ্যে সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামকে বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আর এদিকে অপর দিকে পকোড়াগুলো এই যে ভেজে আমি একটা থালার মধ্যে তুলে রেখে দিয়েছিলাম। আর এদিকে অন্যদিকে আমি আদা আর রসুন ভালো করে পেস্ট করে আলাদা জায়গায় রেখে দিয়েছিলাম। সেই আদা আর রসুনের পেস্টটা 1 চামচ সেই ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লবণ। দিয়ে ভাজা পকোড়াগুলো ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু জল। জলের পরিমাণটা খুব অল্প দিতে হবে, একটু মশলাগুলোকে কষানোর জন্য জলটা দেওয়া। জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিলি চিকেনে একটু মিষ্টি মিষ্টি ভাব না থাকলে ভালো লাগে না। এখানে তোমরা চিনি যদি না চাও নাও দিতে পারো। এবার দিয়ে দেবো জল। জল বলতে যে বাটিতে চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম, সেই বাটিতে জল ছিল, সেই জলটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো 1 চামচ সোয়া সস। তারপরে দিয়ে দেবো টমেটো সস। সোয়া সস আর টমেটো সস দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ধনেপাতা। এখানে তোমরা ধনেপাতা যদি না খাও তাহলে স্কিপ করে যেতে পারো, ধনেপাতা নাও দিতে পারো। আমি একটু ধনেপাতা পছন্দ করি তাই ধনেপাতা দিয়ে দিয়েছি, সেন্টটাও ভালো লাগে। তো রেডি হয়ে গেছে চিলি চিকেন। তো বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো আমি এখানে পুরো রান্নাতে কোনো টমেটো ইউজ করিনি। এটা গরম ভাত, লুচি, পরোটা যার সঙ্গে ইচ্ছা খাওয়া যেতে পারে। এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করব। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপডেট দেব তখন তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছে যাবে। প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। প্লিজ বন্ধুরা কমেন্ট করো, কমেন্ট করলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তাহলে আজকের মতন আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।